সবাইকে আবারও একটা নতুন দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, সেই যাই তোমাদেরকে বলি না কেন। ভিডিওটা কিন্তু স্টার্ট করেছিলাম গুড মর্নিং থেকেই, শুভ সকাল থেকেই স্টার্ট করেছিলাম। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত, মোবাইলে হাত দেওয়ার মতন টাইমই হয়নি, শুধু এই ভিডিওগুলো রেকর্ড করেই রেখে দিয়েছি। আর কী বা করবো, এতই ব্যস্ত সকাল থেকে। আজকে সকাল সকাল 5:30-6টার সময় উঠে পড়েছি একটা জায়গায় বলে, আবারও একটা জায়গায় যাব, তাই জন্য সকাল সকাল উঠে স্নান করতে যাচ্ছি। স্নান টান শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আজকে একটা জায়গায় যাব, অনেকটা দূর, বা ঠিক ধরে নাও 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছ, এই মেডিসিনটা পরশুদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, মেডিসিনটা বা খুব ভালো, 2 দিন ইউজ করলাম। এটা না পিম্পল প্যাচের মতন কাজ করছে, এক রাতের মধ্যে পিম্পলটাকে বসিয়ে দিচ্ছে মুখের মধ্যে। না ভালো, বা মেডিসিনটা আমার 2 দিন ইউজ করে তো মনে হলো ভালো, কিন্তু এরপরে ওষুধটাও খাচ্ছি, মেডিসিনটা ইউজও করছি। দেখা যাক এর ভবিষ্যতে কী হয়। ভালো হলে ভালো, কারণ অনেক তো বৈদ্যি দেখালাম, এবার লাস্টে এইটাতে এসে জুটেছি। আর কি করা যায় বলো, কিছুই করার নেই আমার, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। কিন্তু বা ভালো, আমি যেটুকু দেখছি সেটুকু বা ভালো। কিন্তু না, আজকে শোনো না, আজকে অনেকটা দূর যাব আমি। অনেকটা দূর মানে অনেকটা দূর, বলতে গেলো 45 মিনিট। আজকে একটা লং ট্যুর হবে আমার লাইফে। না এক্ষুনি বা দেখলে বুঝতে পেরে যাবে, কিন্তু তবুও একটা গেস করো। এই যে দেখো, ড্রেস কোডটা দেখলে বা বুঝতে পেরে যাবো, এই লাল পাড় শাড়ি পরে আর কোথায় বা যাওয়া যাবে, সেই মন্দির ছাড়া আর কোথায় যাবো। কিন্তু মন্দিরটা যাবো বা, কিন্তু অনেকটা দূর যাব। শাড়িটা পরে বলো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না শাড়িটা পরে? আমার তো দেখে ঠিকঠাকই লাগছে, কিন্তু অনেকটা দূর যাব তো, গরম লাগবে, চুলটা ছাড়লে ভালো লাগবে না, চুলটা গোছালে ভালো লাগবে। তোমরা অনেকটাক্ষণ ভাবার পরে একটুখানি বারান্দায় ফ্যান ছাড়া বেরিয়ে গেছিলাম। এই সকালের মধ্যেই ঘেমে একসা হয়ে যাচ্ছি, তাহলে এতটা দূর যাব, তাহলে আমার কি অবস্থাটা থাকবে। তাই জন্য চুলটা উঠিয়ে নিলাম। চুলটা উঠিয়ে নিতে বা আমাকে মন্দ লাগছে না, ভালোই লাগছে। এই যে এখানে ওয়েট করছি আমার সারথির জন্য, সারথি এলেই সারথিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এই যে সকালের এই পরিবেশটা, মনোরম পরিবেশটা, কোনো ঝড় ঝামেলা কিছু নেই, কিন্তু দেখো তার মধ্যেও আমি ঘেমে যাচ্ছি। আমি কত ভালো না? এই যে দেখো, ঘর থেকে জুতো মা বের করে রাখলো, আমি লাস্টে এই স্লিপারটা পরে চলে এলাম। কি হবে আমার দ্বারা, কি যে হবে, আমি একবার একবার ভাবি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা আমার ঘরের সাইডে বা আমাদের আশেপাশের মধ্যে আছো, তারা বা দেখে বুঝতে পেরে যাবে, কারণ এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে কোন মন্দির হতে পারে। তো তোমরা গেস করো আগে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন সকালবেলা বেরোই না, জোয়ার চলছে। আর কি বলবো, তোমাদের মধ্যে কাদের সমুদ্র ভালো লাগে, কাদের পাহাড় ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। কিন্তু আমার কিন্তু খুব পরিমাণে সমুদ্রই ভালো লাগে। আমাকে তুমি সমুদ্রের সাইডে সারা দিন রাত বসিয়ে দাও, আমি সমুদ্রের সাইডে বসিয়ে দাও, আমার নাওয়া খাওয়া আমি ভুলে যাবো। আমি সমুদ্রকে এতটাই ভালোবাসি। এখানটা জোয়ারটা দেখতে পাচ্ছ, আমি না কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে, আমি 10-15 মিনিট মতন দাঁড়িয়ে শুধু সমুদ্রটাকেই দেখছি। তারপরে হঠাৎভাবে মনে পড়লো, আমি সেই সকালবেলা বেরিয়েছি না খাওয়া দাওয়া করে মন্দিরে যাব বলে। আগে গিয়ে মন্দিরে পুজোটা দিতে হবে, নয়তো সেখানে সব দেরি হয়ে যাবে। কিন্তু এই ভিউটা ছেড়ে আমি যেতেই পারছি না। কিন্তু দেখো, পোস্টারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ওই দূরের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এতক্ষণে তোমরা সবাই বুঝতে পেরে গেছো কোন মন্দিরের কথা আমি বলছি। আমি জানি তোমরা খুবই সমঝদার ইনসান হো। এই যে দেখো, নায়াখালী মন্দির এসছি। নায়াখালী মন্দিরটা যে আসবো, আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ বাবা মার আসার কথা ছিল, বাবা মা হঠাৎভাবে বললো আমি আসতে পারবো না, তোরাই বরং দুটিতে চলে যা। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার তো একটু ঘোরা দেখলেই হয়ে যায় না, আর কী বা বলবো বলো, আমার ব্যাপার তো তোমরা সবাই জানো। কিন্তু এই যে ভিডিওটা করতে করতে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার না এই লাইনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এই ভিডিওটা করতাম আমি খুব শখে। কিন্তু এটা শখটা করতে করতে কোন দিন যে ওটা মানে প্রফেশনের দিকে মোড় নিয়েছে, সেটা বুঝতেই পারিনি। হোক যাই হোক, ভগবান যেদিকে নিয়ে যায় সেদিকেই আমি যাব। কিন্তু তোমাদেরকে এই জায়গাটার একটা কথা বলি, এই জায়গাটায় না আমি 3বার এসেছিলাম। একবার আজ থেকে 2 বছর আগে বড়দাকে বিয়ে